পাতা হইছে এটা এটা কমলা না? আচ্ছা সুন্দর কমলা। অনেক শাক, আমি কইছি শাক তুলমু। না পুঁই শাক আমলে রাখে দিছে নাকি শুনলাম। থাকলে পরে খালি শাক খাইবেন বেশি বেশি, কিনা লাগবো না। না আমরাও এখানে মানে আগামী ঈদের মধ্যে ঈদ করতে আমি আশা করতেছি, ঈদের মধ্যে জায়গাটা কিনা হয় দেখো ইনশাল্লাহ। রূপালী আমের চারা তো ছোট আর কি। ও কয়েকটা দাম হয়ে গেছে দেখা যায়। এত শুদ্ধাই লাগাইছে মনে হয়। না না না, আগে লাগাইছিল পুরাই মাটি হ্যাঁ দিছিল। এবার হইছে, গেছেবার লাগাইছিলাম এবার হইছে। এক বছরের দাম হয়ে যায়। ও গায়রাটা আর কি ভিতরে একটা শখ আছে। শান্তি শান্তি হয় শুকনো এর জন্যই এই তো সেখানে হ্যাঁ আমার ভালো লাগে। আমি কত নাই তো। কোটিপতির ছাদের মধ্যে এ করে মানে আম গাছ রাখে, মানে খুব মানে ভালো লাগে আর কি দেখতে এগুলো। হ্যাঁ উনি আবার ফল গাছ লাগাইছে, ওনার জায়গা আবার পরিমাণ বেশি তো। এই যে সাজনা ওনার আবার 6 কাঠা। ওনাদের 3 কাঠা কি এই পর্যন্ত না? এই পর্যন্ত এই যে এখান থেকে আবার হ্যাঁ, এখান থেকে হের হইলো 6 কাঠা। ঠিক আছে। এই কারণে ওই যে একের ওই সাইডে তুই দুইটা ফলের গাছ আমরা সব হইছে। তাহলে ওখানে তো ফলের গাছ হবে, এখন যদি হয়তো ওখানে তো হবে বললে। অবশ্যই আর মানে এই যে আম গাছ লাগাইলে হইব। আম গাছ, আম কাঁঠাল দুইটাই চয়েস বেশি। আম গাছ, কাঁঠাল গাছ লাগাইলে। লেবু গাছ হ্যাঁ। মানে বায়না করার পর থেকে আমি বায়না করার পর থেকে পেয়ারা ধরে ইচ্ছা মতো পেয়ারা। হ্যাঁ বায়না করার পর থেকে এই যে পেয়ারা মেয়ারা যত ফলের গাছ আছে না থাকে। সব লাগাই দেবো। তাহলে এই রাস্তাটা থাকবে? এইটা কিন্তু না, আমি বইলা নেই। এই রাস্তাটা কি শুধু আমাদের থাকবে নাকি আবার ওনার? না গণ পর্যন্ত এই পর্যন্ত গণ এই পর্যন্ত থাকবে। এক সরকারি ওই যে ওইটা দিছেন ওইটুকু। ওখান থেকে আমাদের ব্যক্তিগত। আর এখন সবাই হ্যাগো আর হ্যাগো এই রাস্তায় থাকবে। আরেকটা সুবিধা কি, সরকারি, আমি ওইটাই তো বললাম। আরেকটা সুবিধা দেখো, যে সুবিধা যেটা বলতেছি যে এখান থেকে সেদিকে এই দিকটা সঙ্গে এটা রাস্তা টান দিল না, এই যে টান দিছে, এই যে টান দিল। এই নামাতে এখন এখন ওন থেকে বাঁকা হয়ে না এদিকে বাইক। এখন কইতেছি যে সরকারি নকশায়। এখনো যদি আমরা ইচ্ছা করি কোনো কারণে এই জায়গার মধ্যে কাদা এসবগুলো এই সড়কটা ব্যবহার করতে পারবো, অবশ্যই অবশ্যই এটা ব্যবহার করতে পারেন আমরা। এটা ব্যবহার করতে পারবো, এই যে এটা ব্যবহার করতে পারবো। এই যে এটাতে চলে, এটা তো চলতে হারা এখন যাওন যাইব আর কি। হেরা যেমন ওইটাতে যাইবো আমরা। দেখা গেছে এই রাস্তা যদি আমরা জমি হয় তাহলে উল্টা হেরাই যাইবো আর বড় করে দিব, আমি এর কইতেছি উল্টা। হেরা তো এটা বরট করব আমরা মাইশের জায়গার উপর। না না কথা না বলতেছি না, এটা বড়। একশো বললাম বলার পর দেখে গাড়ি উনি তো বলতেছেন তো মিছা কথা না, এখন পর্যন্ত সরকারি হালত দেওয়া আছে। এটা তো স্যার আমি এখান থেকে নকশা আমি দিয়ে- সবাইবো এখান থেকে গোল চক্কর দেখা দিচ্ছে না, এই দাগের আর এই সীমানার নকশা যদি একেবারে আমি ভোট তুলে নিয়ে যাবো একেবারে। স্ট্রেট আমরা বুঝে লইতে পারবো আমি বলতে পারবো যে হ্যাঁ এই যে নকশা একটা দেখাই দিই মন্ত্রীদের নকশা কত দূর বেকাইছে কেন কথা নেই ব্রাউন হই আবার কত দূর হ্যাঁ দিকে গেছে। দারুণ। তবে দিদা কই গেছে কি রাস্তা এটা? এইটা এদিক দিয়ে গিয়ে না আমাদের ওই যে মেইন রোডটা আমরা ওইদিকে ঢুকে গেছিলেন না, এই মেইন রোডে ওইটাই বাড়ি ওই যে কিন্তু এই রোডটা ওই যে। আচ্ছা আমরা যদি আরো অনেক ওদিক যাই তাহলে কোথায় কি পূর্বাচল পরে, যদি আরো ওদিক যেতেই থাকি হ্যাঁ পূর্বাচল পড়বে। পূর্বাচল পড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এন থেকে আধা ঘন্টা লাগবে আমরা পুরো 300 ফুট যেতে। আচ্ছা এই বাণিজ্য মেলা বন্ধ আচ্ছা বাণিজ্য মেলা আপনাকে এখান থেকে কাছে মাত্র আধা ঘন্টা না। অটো লয়ে গেলে আধা ঘন্টা। ওই যে আমরা যে গেলাম এই অফিসে ওইদিকে যাই। আর হ্যাঁ না তারপরে আমরা এদিকে সাথে কিন্তু উত্তরখান কাছে, আমরা নদী পার হয়ে গেল ওই পারে উত্তরখান না, হ্যাঁ উত্তর খান দক্ষিণ খান ওই নদী পার হয়ে গেল নদীটা পার হইলে নদীর ঘাটটা পার হইলি একই এলাকা, নদী দিয়ে ভাগ করছে খালি। এইটুক হ্যাগো মধ্যে পড়ছে নাকি এই গাছটা তো? না এটা আমগো মধ্যে এইটুক বলতে আবার আপনি ওকে নেই। আমগো জোতের সাথে যদি হালট থাকে তাহলে ওনারা বক দলে থাকে ভবিষ্যৎ যেন কিনা বেচা যখন করে তখন কিন্তু ওনারা সইরা যায় না বললাম এখন এই যে খুঁটি গাছে যে এই খুঁটির এইটুক জায়গা কাবো এইটুক জায়গা এইটুক জায়গা আমাগো এই যে আপনি গো? হ্যাঁ এই দাগের সাথে এটা 25 দাগের সাথে ওই দাগের সাথে কালেকশন এইটুক আপনি গো। আর হ্যাগো কোনখান থেকে শেষ হইছে হেনে? এন এই যে হ্যাঁ সীমানা আছে তো এই যে এটাই জানতে মানে বুঝতাছি। এই যে বরাবর ওই 26-এর শত সুবিধা। কয়টা এই জায়গায়? আচ্ছা আপনার বাড়ির কোনটা? আমার ওই সামনে বরাবর ওই যে ওসমান ওইটা না, হ্যাঁ আর হলো আসমান আসমান ওসমান আর কি। এবারই মানুষ বাসায় নেই। আছে জান তাহলে আপনার ফুবুই না ওইটা, ওই যে বিক্রি করতে যেতেছে। হাগুদাস বাড়ি কই? চাল খাইয়া অবস্থা। আমি ভিডিও চালিয়ে আছি, আমার ছেলে মেয়েরা দেখবে সেই ভিডিও চালিয়ে আছে। কারণ সে নেগেটিভলি উপস্থাপন করছে আমার পোলাফানের কাছে, এটা আমি দেখামো যে না পজিটিভলি সব কিছু কয় কি, আরে গেরাম কোনো বাড়িঘর নাই কিচ্ছু নাই। কি কয়
আর সেদিন তো সে ভালো করে দেখে না, রোদের মধ্যে আয় নাই, কয় কিছু নাই, বাড়িঘর নাই, উদার তো সবই আছে বাড়িঘর। এই কতটি বিল্ডিং আছে এখানে, কইলাম এত শান্তির এলাকায় না, আমার ভালো লাগতেছে। বলা যে আমি এখনই ঘর করে থাকি। হ্যাঁ, আপনার এলাকা খুব চমৎকার আমার কাছে। এই যে জমজ জমজ, আরেকটা জমজ, আয়ো আয়ো। আও আও আও, চিতাবাঘের বাচ্চা, সব চিতাবাঘের বাচ্চাগুলা। আসো 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 আসো। আমার বাপ এটাও বলে দিচ্ছি এই যে বাইরে বসে খুব আপন খুব আপন খুব খুব বিশাল বাচ্চা একলে কই যাবো গা খুব ও কই যাবো। মানে এটা বেচতে দিন টাকা রঙটা বেশি না, কম দামে একটু দূরে গিয়ে একটু কম দামে রাখবে, একটু নামের দিকে নাই না। ফুর বাইরে দেখে একটু কেউ আর দেখবা কি এটার পরে দইটাও কিনতে পারি, সমস্যা কি। ওটার পরে করবা বাড়ি। ভালো দেখে রাখি, অনেকে তো কিন্তু চায়ও। একবার বাইরেও দেখলাম। তুমি দেখো কয় রুম দেখে আসছো, যেহেতু কথা বলছি আমি বাইরে আসছি, আমি বাইরে দেওয়া তুলতেছি ছবি, তুমি ভিতরে কথা হবে। এই যে ফার্ম, গরুর ফার্ম, বাহ বাহ গরুর। এখান থেকে কিন্তু আমি ঘুমাই না বন্ধ। না আমি কই যে আমার ওখানে যদি এটা বিভিন্ন সরকারি হালট হয়ে যায়, সেইটাও মেন রোড হয়ে যাবো গা। ওই যে আপনি দেখাইলেন 27 ফুট রোডটা যদি হাসাই হয়ে যায় কোনদিন। অবশ্যই ভাই, এটা আসলে তো ইয়ে কিছু, এটা তো কাগজে দেওয়া আছে, সরকারি নকশাই আছে। এটা আমি মুখের বানাই না কোনো কথা না। এখন কি উনি 1 ঘন্টা পর করছিল, সেই উনি আইবো ঘন্টা পরে। দেখছি যে বন্ধু সেই যে 1 ঘন্টা তো হয়ে গেছে, আয় পর দেখি। পরে আইতেছি। কেউই কয় না তখন আইতেছি। আর সব কি আইলে তার হইব না না, একজন সবাই তো না, পরে 1 ঘন্টা ফাইনাল। প্রথম তারে ফোন দিছি, আরে ফাইনাল। বলে আচ্ছা ছেলে কয়জন দিয়ে আমার ছেলে মেয়ে 2 জন, এক ছেলে এক মেয়ে। মেয়ের বিয়ে দিয়ে গেছি, ছেলে 2 জন। মা ছেলে হ্যাঁ, বয়স বোঝা যায় না, বাবা বিয়ে দিছে বলে। মেয়ের বিয়ে দিছি। তখন নাজমলের সময় দেখা যায় বয়স মেয়ের বিয়ে দিছি, মেয়ের বয়স? নাতিনও আছে। কত, 43 হবো না বয়স। হ্যাঁ, এমনই। আমি বুঝে গেছি কেন, দেখ, কারণ আমার বাগনার বয়স যখন 41, ওর মতোই চেহারার মতোই বয়স। আমি বিয়ে করছিলাম 2000 সালে। হুম হুম। 2000 সালে তো 1 বছর পরে পোলা হয়েছে। পোলাও গত বছরে বিদেশ পাঠিয়েছি, 1 বছর চলে পোলা বিদেশ হয়। আর মাইও বিয়ে দিয়েছি, পোলা বিয়ে বিদেশ যাওয়ার মতো মাসে মাইয়ের বিয়ে দিয়ে পরে ভালো করে। ওই হ্যাঁ আপনি ছোট না বড়, ওই যে ভাই এই যে অসুস্থ আমার ছোট। আপনি ছোট হ্যাঁ 73 বয়স বেশি না, আসলে রোগের কারণে হয়েছে। না না, বয়স তো বেশি না। ও তো চাইনিজ হোটেল চাকরি করতো, যে চেহারা ছিল আর। আচ্ছা, ও তো শিক্ষিত ছেলে না, ছবি টবি দেখলে আমার শিক্ষিত না, শিক্ষিত না। হ্যাঁ, শিক্ষিত। হুম হুম। ইস কি রোগ, ভালোই করছিল, 12 বছর আগে। এই সম্পত্তি আমি সমস্ত বিক্রি 26 মালিক না, সব বিক্রি আমরা করছে। যতটুকু সম্পত্তি মালিক ছিলাম ওরা ছিল তো, এটা সব বেচে এই যে তুই বেজাল থাকতো তাহলে বললাম হলো নকশা নাই, না না, ভেজাল থাকলে আর জমি দেখলে আমার বুঝা যাচ্ছে। হ্যাঁ জমি দেখলে বুঝে। আরেকজন একটা দলিল দিছিল জানেন দেখে সাতাশ দাম ওটা বাদ না, আমি প্রথম দিন একটা জিনিস কইছি আপনাকে খেলা আছে ভাই, জানো ভাই, কইছিলেন আপনি যে এই দলিল যদি কাগজ জমি নেন তাহলে কাগজ সবচেয়ে ভালো এটা, কারণ জমির মা বাবা হয়েছে কাগজপত্র। কারণ কোনো না কোনো দিন আমার বাড়িও আমার বেতন লাগতে পারে, তখন আমি কি এর বলে বেচবো, তাহলে কাগজের বলে, কাগজের বলে জমি দিল এটা স্যার এই তো রাইটিং করার উঠান কোনো দিন এই কালারটা জি কালার হ্যাঁ নীল কালার। পরে আমরা স্ক্রিনশট নিয়ে পরে আবার দেখতে পারবো, তাই না জি জি ভিডিও থাকলে। আচ্ছা এত ঠিক ই আছে, করে করো না না ঠিক আছে, না ঠিক আছে, না এই যে আপনি আগে এটা নেন, এটা রাইটিং এইটা পয়েন্ট যেটা, হ্যাঁ 154 আমার বাড়ি রেজিস্ট্রি করে দিতাম যে কোনো সমস্যা নেই। এই যে আগেই দিই, খাজনা খেয়েছে আমার নাম আছে, আমার বাড়ি, আরে আমার ডোর নেই, কিন্তু ওইটা ঠিক হইলো পরে আমার ফেরত দিয়ে দিয়ে কি আমার বাড়ি আমি রেজিস্ট্রি করে দিতাম যদি কোনো সন্দেহ আছে আগে, পরে ওইটা আপনারা আবার ফেরত দিয়ে দিন ওই যে ওকে থাকলে। যাক, এটা মানে কনফিডেন্সের কথা বলেন আর কি, এই তো আর তো
সমস্যা নেই, কনফিডেন্স আমার ভিতরে আছে, আমি এক নজর দেখলেই বুঝি, আল্লাহ রহমত, সেটা কোনো সমস্যা নেই। না এখন ওকে, এই যে কোন যে কালারটা, এই যে না, জি 154 না ভাই এই কালারটা, কারণ গ্যাস নকশাটা দেন এখন বুঝে দেখাচ্ছি তো ওকে স্যার খালি কাজ ভালো কামে বিপদ তার, খারাপ কামে এই দাগের বিপদ আমার নাই। পরামর্শ নাকি এটা করছো আগে দেখুন না গা এই দাগ ওই যে আল্লাহ নে বিপদ ফলাইবো আর যদি ভালো কামে নাইবো এটা হইতাইবো। হেভি দেই জায়গা সে হালটে এই যে দেখছেন দাগটা জমিনে দাগ আছে চান ভাই ওই হালতটা দেখেন ভাই। পাশে হালটে দিতে হয় না এই যে দাগটা দাগের এই যে হালতটা দেখছেন, এই যে যে এটা ব্যাগটা marking করে এই দাও তো। এই যে মার্কেট এই এই যে দাগটা যে সামনে দাগের সামনে দেখো, এই যে সাবেক দাগ দাগ, এই দাগ এই যে এই ডাবল দাগ দিয়ে এটা হালট না, যেটা এই যে ডাবল এটা সরকারি রাস্তা, এটা যেটা আপনারা দেখাইছি আমি আমরা এটা ওই হেমুরা দাইছ না বাসা করে এন্ড হাইটিং করে তুমি ওটা ভালো করে ভিডিও করছো না, ভিডিও ওই যে দিলা বারবার করছে, বারবার করছে। এখান থেকে হালটটা দেখেন তো আবার, এই যে এই যে হালটটা এই যে এই যে দুইটা দাগের মাঝখানটা যেটুকু জায়গা না এইটুকু আবার ঠিক আছে ঠিক আছে এইটা হালট, এটা হালট সরকারি দাগ হালটা কাটা করে দেখেন তো কত আচ্ছা দেখ মনে কাটা একটু মার্কিং করে দাও তাহলে হালটটা রে, এই যে না ওগুলো মার্কিং নকশা নকশা আর সিএস নকশা দি ওকে, আচ্ছা ঠিক আছে। এই যে আমার বিয়াইনের জমিন কিনা থাকে না, আরে পোলা চাল দেয়, মিষ্টি আলু দেয়, কৃষক আমার এবার দেয় বিয়াইনে। এখন থেকে আমরা যদি কিনতে পারি তো এখানে পাবো, আমরা কিছুটা কইরা থেকে যাবো, সমস্যা কি, অন্য থেকে যাবো। এটা টানো গিয়া না হয়েছে যাক পারছে, আরে একদিন থাকলে চলো, কালকে তো বানায় লাগাই দিব লোহারটা, ইয়েটা সিমেন্টেরটা। ও ভিতরে হেলেঞ্চা শাকও আছে ভিতরে, ভিতরে তো প্রচুর হেলেন। আচ্ছা হেলেঞ্চা কি এমনি হয়েছে না, এমনি তো বোনা লাগে নাই? লেখতেছে উনি, লেখতেছে দেখ কেমন রাখা যাবে, লেখতেছে। আগে কইলে তো আমি কাটি দিই বাড়াই সোজা 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 দরকা এইটাই সবচেয়ে বড় কর্নার, তাই না? টান দেন 69 ওই সবচেয়ে বড় রেখা এটাই না? ই করেন ভাই সেরা দেন হ্যাঁ, ভিতরে, হ্যাঁ। এই নিচে নিচে এটা নিজস্ব হবে, 6 ফুট, এই 6 ফুট করা আছে না, এই যে খোড়া খোড়া জায়গা আছে, এটি তারা মাটি ফেলাই ঠিক করে দিবে, এটুক প্লাস ওটুক। আর ওডুক 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 করতে পারবেন না, ওটুকুই তো করবো। হ্যাঁ হ্যাঁ রাইট, ওইটা তো করা ঠিক হবে না, রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ কইবেন, হ্যাঁ কইবেন এটা রাস্তা তাছাড়া সরকার যখন করে এটা এমনি বড় হবে। তুমি একটা জিনিস আনলে বাড়ি করলে একটা জিনিস আনলে কোন আনতে লইয়া না এরকম না, এরকম আর আমার এখন টাকা দিয়ে দোকান নেই, যা আছে থাক, যখন করুন তখনই। না হেরা করে দিব, না না আমাকে ইয়ে থেকে বায়না থেকে করে দেবো আর কি, তা বাইনা আমগো টাকাতে করে দিব না, বায়না, হেরাই তো কইতাছে যে হেরা করে হ্যাঁ বায়না থেকে করে দেবো, হ্যাঁ। ঠিক আছে এই যে না না 990 টাকা হ্যাঁ 990 না 948 তোমার আন্দাজ আছে 42
এই যে রাস্তা দিয়েছি ছয় দুই 15 কাটার মতো না আচ্ছা মাপ হিসাব করে বলতে কত কত স্কোয়ার ফিট বাড়াইছে বুঝবেন আমরা ঘরে যাই তুলে ঘরে যাই দেখি জায়গা হইছে 15 কাঠা এটা তো রাস্তায় মাইনাস জায়গা 15 কাঠা এটা তো রাস্তায় একটু বাদে পোয়া কাটা কম আছে হ্যাঁ পোয়াকাটা কম হইতো পোয়াকাটা কম আছে এটা তো রাস্তায় গাহিয়া বুইনাস বাহিয়া রাখি একটু তো রাস্তায় দিছে চলেন আর জায়গা হইছে 15 কাঠা আমরা ওই দুই কারণ এই দেখো তুমি যে শাকের কথা কও আমি তো কইছিলাম এই যে দেখো বুঝছো কোনটি কলমি শাক কত শাক হ্যাঁ হ্যাঁ কলমি শাক কলমি শাক অরিজিনাল কলমি শাক একটা ন্যাচারাল কলমি শাক এগুলো প্রাকৃতিক কলমি শাক এগুলো এদিকে বেশ মশলা শেষ সময় আমার মনে হয় এই এটা কাম করে হালড় হ্যান্ডা কি আবার পুটিকে সরকারি হ্যাঁ এটা সরকারি রাস্তা ওই যে ওই পর্যন্ত সামনে স্যার এই জমি কিনলে যে আমরা আছে না কি কয় ডিসির কিছু রাস্তা থাকে সরকারি রাস্তা থাকে বরাদ্দ যদি স্যার আমরা তকবির দেন এই রাস্তাটা মাইফে নিয়ে একটা দরখাস্ত করলে আমার জমি কমতো একটা সরকারি রাস্তাটা নিষ্কাশন করে দেওয়া হোক যদি একটা গাজীপুর একটা স্যার একটা দরখাস্ত করে দেয় থেকে বরাদ্দ এই রাস্তা কারণ এটা সরকারি চেষ্টা করে না লাগে এটা চেষ্টা করি তকবির দিতে স্যার না কয় বড় আছে ওই যে এই যে কবরটা উপরে এইটা একটা রাস্তা চলে যাচ্ছে ওদিকে হ্যাঁ আপনাদের কবরস্থান এটা ছিল আর কি হ্যাঁ আমার দাদা দাদি হারায় নই অনেক আগে ওই যে জনাবালি কবর কি আর মিস আছে আপনারা যদি এখন আপনাদের কেউই হয় তাহলে কই মাটিটা অন্য জায়গায় না না আমি এনে যান না হ্যাঁ ওটাই তো বললাম এটা হ্যাঁ এই রাস্তা হওয়ার পরে জমি আগে সুন্দর ছিল ওখানে আবার রাস্তা কমপ্লিট হইলে পরে আবার এটা আমরা সেই করবো সরো সরো এই যে একটা তাহলে এই সড়কটা ওদিক দিয়ে জোড়া লাগতে পারবো হয় না ওখানে যা থামে গেছে শেষ পরে ওদিকে তো আর হালোটের মধ্যে ওদিকে সোজা আর তো নাই না আছে না হালোটের মধ্যে ওই যে ওই বাঁকা হয়ে যে গেল বলতেছেন ওদিকে যাইবো ভবিষ্যতে পাকা ওই ওই যে আমগো তাই না যেখানে থামছে বলছেন ওইখানে বাঁকা হয়তো ওদিকে আর ভবিষ্যতে যাবো না ধরেন 10-15 বছর পরে হলে যাবো না ওখানে স্যার আমরা যেই লোকেশনটা তৈরি করে দিচ্ছি আমরা এটা যদি আমরা কোনো দরখাস্ত দিয়ে কোনো তকবির জানতে পারেন তাহলে এখন থাই আমরা উপস্থিত বুঝাই দেখবো যে আগের রাস্তা ছিল আমি শুধু বলি মাটি বড় বা ইসলিং একটা কাম দেন অল্প এটা কিন্তু ওই ইয়ে তো হয় এই যে বরট করতে হয় ওই বালু কই থেকে আছে বলে এখানে নদীর ঘাট বলে কাছাকাছি নদীর ঘাট কাছে 10 ভাই হ্যাঁ আরে বাবা রে বিশাল বড় এরা হেগো না চানমিয়া অনেক ভালো আর একই বংশের মানুষ আর মানুষ ভালো আর শোনো তুমি যে হাগলকে আমার বন্ধ আছে কে লেগা তাকে আচার আচরণ কথাবার্তা আমরা যে সরাসরি স্থানীয় সেরকমই লাগে আমার কাছে কারণ আমরাও তো স্থানীয় ছিলাম